আবারও চলে এলাম তোমাদের কাছে, তোমাদের পছন্দের টপিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ঠিক আছে, ক্রাশ ফিলিংস দেখবো এই মুহূর্তে তোমার ক্রাশের কি ফিলিংস তোমাকে নিয়ে। ঠিক আছে, ক্রাশ ফিলিংস রিডিং করবো আমি, এটা কন্টিনিউ আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে আর কি, ক্রাশ ফিলিংস রিডিং। চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করবো। দেখো এই মুহূর্তে তোমার ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ভাবনা চিন্তা করছে তোমার ক্রাশ। ঠিক আছে, তোমার উপর যে ক্রাশ খেয়েছে সে না, তোমার ক্রাশ তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করবো। আচ্ছা, এটা কিন্তু গ্রুপ হিসাবে থাকছে না, এটা নাম লেটার হিসাবে থাকছে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের নামের লেটার, এ থেকে এম এর মধ্যে যদি তোমাদের নামের লেটার হয় তাহলে গ্রুপ ওয়ানটা তোমাদের, আর এন থেকে জেড এর মধ্যে হচ্ছে গ্রুপ টু নামের লেটার, তোমাদের নামের লেটার। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। দেখবো এই মুহূর্তে তোমার ক্রাশ তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। চলো স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। ओम गंगणपते नमः, ओम गंगणपते नमः, ओम गंगणपते नमः। চলো দেখো তোমার ক্রাশ তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। ক্রাশের ফিলিংস। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি একটা কথা বলছি তোমাদেরকে, যারা একদম কনফার্ম যে রিডিং নেবে আমার থেকে তারাই আমাকে নক করো। ঠিক আছে, আমি পুরো ডিটেলস কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি। তো যেই সময়টা দেওয়া থাকে সেই সময় আমাকে সেই সময়ের মধ্যেই আমাকে কল করো, মেসেজ না কল করো। এত মেসেজের উত্তর দিতে ভালো লাগলে সরাসরি কল করো, এবং কত কী নিয়ে সমস্ত কিছু আমার ডিটেলস দেওয়া আছে ইউটিউবে, তো সেখান থেকে দেখে আমাকে নক করো। ঠিক আছে, যদি একদম কনফার্ম রিডিং নেবে তাহলেই আমাকে নক করো, এবং যদি মনে করো যে না ফালতু গল্প করবো, ফালতু গল্প করার আমার সময় নেই। ঠিক আছে, আমি বড় বিরক্ত হই। একদম রিডিং নিতে ইচ্ছুক হলে আমাকে নক করো। চলো দেখবো এই মুহূর্তে তোমার ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে। ফার্স্ট কার্ড ইজ 3 অফ কাপ। সেলিব্রেশনের কথা ভাবছে। আচ্ছা, কিরকম সেলিব্রেশন? আচ্ছা, তোমার ক্রাশের সাথে তো ফার্স্ট টাইম আলাপ হতে পারে, কোনো গ্যাদারিং হয় না সোশ্যাল গ্যাদারিং, মানে ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে তোমার সাথে দেখা হয়েছিল, বা কোনো এখানে কেউ ক্রাশ না বন্ধু সার্কেলের মধ্যে হতে পারো। ঠিক আছে, তো এখানে সেলিব্রেশনের একটা বিষয়কে ইন্ডিকেট করছে। তো তোমার ক্রাশ অবভিয়াসলি তোমার সাথে দেখা করতে চায় এবং তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, তবে একা না, সে এবং তার হয়তো কোনো বন্ধু বান্ধব থাকবে, বা এরকম এমন কোথাও ইনভাইট করতে চায়, হয়তো সে বা তার কোনো বন্ধু বা ফ্যামিলির কোনো মেম্বার আছে। তো এবং তুমি সেলিব্রেশনের একটা কিন্তু এনার্জি যেখানে 3 অফ কাপ, বা তোমার ক্রাশ দেখছে তোমাকে এরকম হিসাবে তোমাকে ভিউ করছে যে তুমি খুব হাসি খুশি একটা নারী বা পুরুষ, সর্বদা হাসো, মানে হাসি খুশি আনন্দ করতে ভালোবাসো, খুব জলি তোমার নেচার। ঠিক আছে, এবং তুমি এই মুহূর্তে তুমি খুব আনন্দে আছো, সেলিব্রেট করছো, তোমার এই মানে খুশি বা এই সেলিব্রেট করার যে এটা মানে নেচারটা, সেটাকে সে খুব পছন্দ করছে। ঠিক আছে, এই সব ওয়ান্স এনার্জি। এখানে বলে রাখি, তোমার ক্রাশ কিন্তু তোমাকে পছন্দ করে এবং তোমার প্রতি তার না একটা শারীরিক দুর্বলতা আছে, মানে তোমাকে প্রবল পরিমাণে সে অ্যাট্রাকটিভ দেখে। নারী পুরুষ প্রত্যেকে সে তোমাকে প্রবল পরিমাণে অ্যাট্রাকটিভ দেখে, অ্যাট্রাকটিভ ম্যান অ্যান্ড ওম্যান দেখে, বয় অ্যান্ড গার্ল খুব অ্যাট্রাকটিভ তুমি, মানে অ্যাট্রাকটিভ তুমি তার চোখে, খুব আকর্ষণীয় নারী বা পুরুষ তুমি তার চোখে, এইসব ওয়ান্স। আচ্ছা, আর the amber, the amber quality number 4 amber, the amber and এটা স্টিক একটা পার্সোনালিটি আর কি ইন্ডিকেট করছে। তো এখানে কি তুমি তোমার কাজের যে জায়গাটা বা কাজের ক্ষেত্রে তুমি খুব স্টিক, তুমি তোমার কাজটাকে খুব ভালোবাসো এবং কাজের জায়গায় তুমি খুব স্টিক, এবং তুমি তুমি মেনটেন করতে পারো। কি মেনটেন করতে পারো? প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল দুটোকে তুমি ব্যালেন্স করতে পারো। তুমি যখন কাজের সময় থাকো তখন তুমি খুব সিরিয়াস এবং কাজের জায়গায় একদম ফোকাস, ফুল ফোকাস, এবং তোমার মধ্যে একটা লিডারের একটা কোয়ালিটি আছে। তোমার বুদ্ধি এবং কথাবার্তা
যদি কেউ নেয়, তো তোমার উপদেশ যদি কেউ নেয়, সে জীবনে অনেক উন্নতি করবে। তোমার ক্রাশ তোমাকে কী হিসেবে দেখছে, কী হিসেবে ভিউ করছে না, তুমি খুব নলেজেবল, বুদ্ধিমান বা বুদ্ধিমতী একজন একজন মানুষ, যে নিজের কাজকে ভালোবাসো, যে নিজের কেরিয়ারে ফোকাস আছে, এবং পার্সোনালি তুমি মানে পার্সোনাল একটা আলাদা রকম তুমি মানুষ, কিন্তু প্রফেশনাল তুমি একটা আলাদা রকম মানুষ। মানে তুমি পার্সোনাল প্রফেশনাল মেনটেন করতে পারো। তুমি খুব, তোমার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব যে কোনো নারী পুরুষ আকর্ষিত হতে পারে। তার মনে হয় যে কোনো নারী পুরুষ তোমাকে একবার দেখলে মোহিত হতে পারে। তোমার ব্যবহার, তোমার সুন্দর একটা আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব আছে, এবং তুমি আনন্দ, যখন তুমি ফ্যামিলির সাথে থাকো তুমি আনন্দ করতে ভুলে যাও, মানে সরি, আনন্দতে সমস্ত কিছু ভুলে যাও, মানে তখন তুমি ছোট বাচ্চাদের মতো আনন্দ করো, তখন তোমার এই স্ট্রিক্টনেসটা গায়েব হয়ে যায়। সে তোমাকে এইভাবে ভিউ করছে। জাজমেন্ট, আচ্ছা তোমার মধ্যে একটা বিষয় আছে, তুমি খুব জাজমেন্টাল, তুমি প্রবল পরিমাণে জাজমেন্টাল, হয় না যে এটা এরকম না কেন, এটা ওরকম কেন, এটা ওরকম কেন, মানে আচ্ছা জাজমেন্টাল শুধু বাইরের বিষয় না, তুমি ঘরের বিষয়ে খুব জাজমেন্টাল, মানে তোমার সব কিছু পারফেক্ট চাই, এবং তুমি নিজেকেও জাজ করো যে আমি এই জিনিসটা কি ঠিক করেছি, এই জিনিসগুলো খুব জাজমেন্টাল। এখানে না স্যাটার্নের এনার্জি, এবং ন্যায় পরায়ণ এক নারী পুরুষ, তার চোখে তুমি নাম্বার 20, ঠিক আছে, কিন্তু ওখানে তুমি ন্যায় পরায়ণ, এবং তুমি খুব মানে স্টিক বললাম না, বাইরে দিয়ে তুমি খুব স্টিক, কিন্তু ভেতর দিয়ে তুমি খুব মানে জেন্টালম্যান অ্যান্ড ওম্যান, সৎ এক নারী বা পুরুষের একটা কোয়ালিটি সে তোমার মধ্যে থাকে। তোমার ক্রাশ তোমার মতো নারী বা পুরুষকে না, সে না ওই প্রার্থনা করতো ভগবানের কাছে যে এমন কোনো নারী পুরুষ আমার লাইফে আসুক, ঠিক যেমন যেমন সেই গানটার মতো, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था, चांद सी महबूबा हो। হয়ে গেল এইটুকুই, চান্সি মেহবুবা হো, ইয়া আচ্ছা কেউ যদি গানটা জানো এক লাইন গিয়ে দিও, হ্যাঁ এক কলি গিয়ে দিও কমেন্টে প্লিজ, মনে নেই। হ্যাঁ তুমি মানে এরকম, মানে তুমি পুরো যেরকম সে স্বপ্নে কল্পনা করেছিল তুমি ঠিক তেমন এক নারী বা পুরুষ, তো সে তোমাকে প্রবল পরিমাণে পছন্দ করে, তোমার ক্রাশ তোমাকে খুব খুব পছন্দ করে। আচ্ছা এখান থেকে অনেকগুলো কাট নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে নেব একটা, যে আর কিসে, আর কি কি হিসেবে তোমাকে ভিউ করে সারা। ও 9 অফ সোর্স, 9 অফ সোর্স, নর্মাল করে 9 অফ সোর্স, 9 অফ সোর্স, 9 অফ সোর্স, 9 অফ, আচ্ছা 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 তোমার মধ্যে এই ভালো কোয়ালিটিগুলো তো তার তো ভালো লাগে তোমার মধ্যে। আচ্ছা একটা মানুষ তো পুরোপুরিভাবে ভালো হয় না, মানে পুরোপুরি তার যে শুধু পজিটিভ কোয়ালিটি থাকবে তা না, আমরা দুটো আমাদের মধ্যে কিন্তু ব্যালেন্স আছে। আমরা যতটা পজিটিভ ততটাই নেগেটিভ, বলে না, অনেকে বলে আমি বাবা ওরকম না, বাবা আমি ওরকম না, কেউ বলে না যে আমি এরকম। নারী পুরুষ প্রত্যেকে আমরা আমাদের মধ্যে যতটা ভালো দিক আছে বিশ্বাস করো ততটাই খারাপ দিক আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। আমরা পুরোপুরি কেউ ভালো না, আবার পুরোপুরি কেউ খারাপ না। তো এখানে তোমার তো এই পজিটিভ কোয়ালিটিগুলো তার ভালো লাগে, নেগেটিভ জিনিস যেটা খুব বিরক্ত লাগে, সেটা কি তোমার প্রবল পরিমাণে ওভার থিঙ্কার। তোমরা খুব ওভার থিঙ্ক করে এগোও না, কোনো কিছুতে এগোতে গেলে 10 বার ভাবো, পিছিয়ে পড়ো ভয়েতে, তোমার মধ্যে কোনো একটা ভয়ভীতি কাজ করে, কখনো কখনো খুব অন্যমনস্ক হয়ে পড়ো, খুব বেশি চিন্তা করো, ওই যে বললাম ওভার থিঙ্ক আছে। এবং তোমার হয়তো পাস্টে অনেক ধোকা মোকা খেয়েছে, তোমার খালি মনে হয় যে আমার পাস্ট সম্পর্ক খারাপ হয়েছে, প্রেজেন্ট যেটা বা আমি যাকে নিয়ে ভাবছি সেই যে আমাকে ধোকা দেবে না, তার কি গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি আছে। তুমি এরকম নিজের মস্তিষ্কে নিজেই তুমি বাধা থাকো, এবং সামনের জন্য তুমি ট্রাস্ট করো না। ট্রাস্ট ইস্যু, বিশ্বাস করো তোমাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে। সে তোমার ক্রাশ কিন্তু খুব ভালোভাবে জানে, সে
এই জিনিসটাকে তার খুব বিরক্ত লাগে। তুমি অ্যাকশন নিতে তুমি খুব ভয় পাও এবং অনেক পিছিয়ে যাও, 2 পা এগুলো তুমি 10 পা পিছিয়ে যাও। তো আর এই জিনিসটা ভালো লাগে এবং তুমি ওই যে ওভার থিঙ্ক করো এবং বিশ্বাস করতে পারো না কাউকে। তোমার বিশ্বাস ব্যাপারটা খুব কম, সে জানে। সে তার এই জিনিসটা বড় অপছন্দ, বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা আর কিভাবে ও করে পেজ অফ ফ্যান্টাকেলস। তার বক্তব্য তুমি সম্পর্ক শুরু তো করে দেখো, স্টার্ট তো করো। পেজ অফ প্যান্টাকেলস এনার্জি মানে আগে তো তুমি শুরু করো, আর না শুরু করতেই তুমি আগে থেকে এত ভয় পেয়ে যদি পিছিয়ে যাও তাহলে শুরুটা হবে কি করে, এমন একটা ব্যাপার। তোমরা খুব কৃপণ হতে পারো, সরি, হ্যাঁ আমি বললাম কার্ড এসেছে, তোমরা হয়তো খুব কৃপণ, পয়সা খুব ভেবে চিন্তা খরচা করো, খুব ভাবনা চিন্তা করো আগে কি হবে, এই জিনিসটা তারা হয়তো খুব মানে হ্যাঁ না যে একটু বিরক্ত লাগে, এত পরিমাণে কৃপণ কেন। টাকা নিয়ে খুব চিন্তা করে এবং সেভ করো, খুব টাকা পয়সা সেভ করতে পারো তোমার, এই জিনিসটা তোমার ক্লাসে অপছন্দ। আচ্ছা ঝুড়ি থেকে আমি কিছু দেখে নিই। কেউ বলে দিদি বড় মেসেজ করো বা বড় রিডিং করো, কেউ বলে এরা, আমি ভাববেন এরা বলে কোথাও উধাই হয়ে যাও, মানে তোমরা বলে উধাও কোথাও হও, মানে 10-15 জায়গা দেখে বেড়াও না, এই জন্য কমপ্লিট হয় না। 10 জায়গা 10 রকম এনার্জি তোমরা গ্রহণ করো বলে। এখানে তুই আমার হিরো, আচ্ছা মেয়ে হলে হিরো অবশ্যই, আর ছেলে হলে হিরোইন। এখানে আছে সুবহ সে লেকর শাম তক, সে তোমার সাথে সকাল থেকে রাত অবধি তোমার সাথে কাটাতে চায় এবং সে তোমাদেরকে ভালোবাসে যায়, বলছে শেষ থেকে শুরু হবে, যে তোমার কিছু এন্ড হয়ে গেছে বলছে শুরু তো করো, আবার শেষের পর শুরু হয়, শুরু তো করো, শেষ থেকে আবার শুরু করো, ঠিক আছে। এখানে বৃশ্চিক রাশি, তার হতে পারে তোমার হতে পারে লম্বা চেহারা, তার সে তো লম্বা হতে পারে, টল হ্যান্ডসাম, তা নাহলে মেয়ে হলে হয়তো তোমার একটু লম্বা শ্যামবর্ণ, কারো গায়ের রঙ একটু শ্যামবর্ণ হতে পারে। তুমি শুধু আমার, তোমার ক্রাশ বলছি তুমি শুধু আমার, ঠিক আছে। এখানে মুঝকো তু চাহিয়ে তেরা প্যার চাহিয়ে, তোমার ক্রাশ বলছে মুঝকো তু চাহিয়ে তেরা প্যার চাহিয়ে, আমি তোমার জন্য পাগল, সে তোমার জন্য পাগল, সে তুমি সে যদি তোমাকে প্রপোজ করে, তুমি যদি হ্যাঁ বলো, তার খুব তোমাকে বিবাহ করার ইচ্ছা, এটাই চিঠির মধ্যে এটা আছে। কি লিখি তোমায়, এখানে কি, এখানে আছে তুম अगर মানাওগে তো মান যাऊंगा, তুম अगर মানাওগে, এটা হয়তো সে হয়তো অভিমান করে আছে, তোমাদের মধ্যে হয়তো মান অভিমান চলছে, হতে পারে এরকম। এখানে যারা যারা টাচ মি, টাচ করতে চায় সে তোমাকে, বা সেই চায় তুমি ওকে টাচ, লেখক কবি হয়তো কোনো রাইটার হতে পারে। এখানে টি দি তার নাম হতে পারে, ইউ দি হতে পারে, সরি এটা তো এ থেকে এম এর মধ্যে। আচ্ছা ডাক নাম হয়তো হতে পারে, টি দিয়ে, ইউ দিয়ে, পি দিয়ে, ঠিক আছে, হতে পারে এরকম ডাক নাম। এখানে কাজরারে সং, এখানে হচ্ছে 30/12/3/21, তার হয়তো ডেট অফ বার্থ, জুপিটারের সংখ্যা। এখানে হচ্ছে প্লিজ 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 কাম ব্যাক মাই লাইফ, তোমার ক্রাশ চাইছে তুমি তার লাইফে ফিরে আসো। এখানে আমি খুব অসুস্থ, তোমার ফোনের অপেক্ষায় আছে, তোমার ক্রাশ খুব অসুস্থ কারোর ক্ষেত্রে, ঠিক আছে, সে তার তোমার ফোনের অপেক্ষায় আছে, হয়তো কথাবার্তা হয় ক্রাশের মতোই বললাম, বন্ধু সার্কেলের মতো হতে পারে। হাক, এখানে সে হাক করতে চায়। আচ্ছা তার মনে হয় তুমি, তোমার মধ্যে প্রবল পরিমাণে ডুয়ালিটি আছে, তোমার দুরকম স্বভাবের জন্য সে কিন্তু খুব ফিল করে, চিন্তিত, কখনো তুমি একরকম হয় না, ডুয়ালিটি তোমাদের মধ্যে প্রবল। এখানে ওগো কাজল নয়না হরিণী, তোমার কাজল পরা চোখ তার ভালো লাগে, এখানে যে পথে বসে আছি কত যুগ কত ফল, সে তোমার অপেক্ষায় আছে। আমি ফিরে আসলে তুমি কি আমায় মেনে নেবে, এখানে পাক্কা ক্লাসের সাথে তোমার কথা হতো, হয়তো কথা নেই, এখন এই মুহূর্তে ব্লগ চলছে, তো সে প্রশ্ন করছে, বা ব্লগ আনব্লকের খেলা চলছে, সে প্রশ্ন করছে আমি যদি ফিরে আসি তুমি কি তাকে গ্রহণ করবে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো, ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ দেখবো গ্রুপ 2।
তোমার ক্রাশ এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে এবং এই মুহূর্তে সে তোমাকে কেমনভাবে ভিউ করছে, তার ছবি তুমি কেমন জানো দেখি। এই মুহূর্তে তোমার ক্রাশ তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, এই মুহূর্তে গ্রুপ 2 তোমাদের ক্রাশ তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, ক্রাশের ভাবনা চিন্তা থিঙ্কিং কি তোমাকে নিয়ে। জাজমেন্ট, এক মিনিট, না আমি বললাম একরকম কার্ড এসেছে নাকি। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে জাজমেন্ট। আচ্ছা, এখানে তোমরা কোনো কার্মিক রিলেশনের মধ্যে হয়তো আছো, মানে হয় না যে বিবাহিত, তোমরা বিবাহিত কিন্তু অন্য কোনো পার্সনের জন্য দেখছো তোমরা, ঠিক আছে। তো তোমার ক্রাশ ভাবছে যে তোমার সাথে কেন, তোমার যে এই মুহূর্তে প্রেজেন্ট যে হাজব্যান্ড বা ওয়াইফ, কেন তার সাথে তোমার কেন বিয়ে হলো না, তার সাথে বিবাহ হলে তার জীবন খুব সুখের হতো, ঠিক আছে। আর সে ভাবছে যে সেই তোমার মতোই একজন নারী বা পুরুষকে কল্পনা করেছিল হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে, কেন সেটা পেল না, কেন তার একটা অনুশোচনা আমি এখানে দেখতে পাচ্ছি, অনুশোচনা কাজ করছে যারা ম্যারিড, ঠিক আছে, যারা ম্যারিড উইমেন অ্যান্ড ম্যান দেখছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আর আনম্যারিড হলে আর একটা জাজমেন্টের না যে সেটা তোমার মতো তোমাকে সে বিবাহ করতে চায়, সে প্রার্থনা করছে যে একে আমার লাইফে দিয়ে দাও, এইরকম মেয়েকেই এরকম ছেলেকেই আমি কিন্তু কল্পনা করেছিলাম আমার জীবনে জীবন সঙ্গী হিসাবে, সে প্রার্থনা করছে ভগবানের কাছে। আচ্ছা, 5 অফ কাপ, তোমার ক্রাশ খুব দুঃখী, ঠিক আছে। আচ্ছা, এখানে দুঃখী কেন, প্রশ্ন হতো দুঃখী কেন। 5 অফ কাপ, তার মনে হয় যে তুমি তাকে প্রাধান্য দেবে না, কোনো কিছু তুমি তাকে প্রাধান্য দেবে না, ঠিক আছে। 5 অফ কাপের এনার্জি মানে তার মনে হয় যে হয়তো প্রেজেন্টে ভালো, মানে ফিউচারে তুমি তাকে ছেড়ে চলে যেতে পারো, তার একটা ইনসিকিউরিটি আমি দেখতে পাচ্ছি, তোমার ক্রাশের হাতে ইনসিকিউরিটি, বা সে তোমাকে পছন্দ করে এবং বলতে পারছে না, না বলার একটা কষ্ট, চাপা কষ্ট আমি দেখতে পাচ্ছি, যে তার মনে হয় যে ফিউচারে তোমার সাথে তার কোনো ভবিষ্যৎ নেই, সেটা ভেবেই সে কষ্ট পাচ্ছে। 5 অফ কাপ দুঃখী একটা কিন্তু এনার্জি, ইনসিকিউরিটি হবে না, মানে আগে থেকেই হবে না, পসিবিলিটি নেই, কোনো পসিবিলিটি নেই, এটা ভেবেই কষ্ট পাচ্ছে। আচ্ছা, আর কি, নাইট অফ প্যান্টানিস, সে তোমাকে প্রপোজ করতে চায়, প্রপোজাল দিতে চায় তোমার ক্রাশ, কিন্তু সেটা খুব স্লো, খুব ধীরে ধীরে, তোমার ক্রাশ খুব ধীরে ধীরে এগোতে চায়। আচ্ছা, এখানে সে আর্থ সাইন হতে পারে, যেমন বৃষ, মকর, কন্যা রাশি বা লগ্ন হতে পারে তার, ঠিক আছে। তার এনার্জি খুব স্লো, আমি যে এরকম স্লো স্লো স্লো, খুব স্লোভাবে সে কিন্তু এগোচ্ছে। তো সে তোমার থেকে বললাম না তোমার কাছে এগোতে চাই, তার একটা ভয় ভীতি কাজ করে যে আদেও কোনো ভবিষ্যৎ আছে, আদেও কি সম্পর্ক এগোবে, সেই একটা ভয় নিয়ে সে ধীরে ধীরে এগোচ্ছে, ঠিক আছে। নাইট অফ প্যান্টাকেলস। আর একটা কথা, সে কিন্তু তোমার সাথে আনম্যারিড হয়ে থাকলে বা ম্যারিড হয়ে থাকলে, তুমি যদি এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে দেখে দেখো তোমার কোনো ক্রাশ আছে, সে তোমার সাথে স্টেবিলভাবে একটা কিন্তু সম্পর্ক চায়। আচ্ছা, এখানে স্টেবিল মানে ভেবো না একটা বিবাহিত হয়ে গেলে তোমাদের সাথে স্টেবিলভাবে সম্পর্ক, মানে কি সে তো তোমাকে আর বিবাহ করতে পারবে না, তবে তোমার সাথে লং টার্ম সে যেতে চায়। আর আনম্যারিড যারা দেখছো, তো সেক্ষেত্রে আমি দেখবো সেই তোমার সাথে স্টেবিল একটা সম্পর্ক, যে জাজমেন্ট হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল হিসেবে দেখে, একটা স্টেবিল সম্পর্ক সে কিন্তু আশা করছে এই মুহূর্তে। কিন্তু তার সব থেকে বড় প্রবলেম, সে বলতে পারে না, তার এখানে ওই সেই বুক ফাটে তো মুখ ফাটে না, মানে মুখ ফাটে না সেরকম একটা বিষয়। তার এখানে 5 অফ কাপ, রিজেকশনের ভয় তার। নাইট অফ ওয়ান্ডস, আচ্ছা, তোমার পার্সন কিন্তু হয় না সেই একটা আত্মসম্মান প্রিয় এক নারী বা এক পুরুষ, তার কাছে আত্মসম্মান সব থেকে বড় বিষয়বস্তু। হ্যাঁ, আত্মসম্মানকে সে খুব করে, মানে আত্মসম্মানকে সে মানে সেলফ রেসপেক্ট করে, এবং তার কোনোভাবে যদি অপমান হয় সেই ভয়টা সে কিন্তু খুব পায়। এখানে একটা কারেজের এনার্জি, সে সাহসী, তো মানে সে হয়তো অন্য কোনো ফিল্ডে সাহসী, তার কাজের জায়গায় সে খুব সাহসী, সমস্ত মানে হয় না, মানে লোককে সাহায্য করার জন্য তার বীরতা হয়তো একদম বেরিয়ে আসে, কিন্তু সে এই সব মানে বিষয়টা, মানে লাভ বলো, এই যে প্রেম ভালোবাসা, এইসব বিষয় সে কিন্তু কাঁচা,
এইসব বিষয়ে তার কিন্তু মানে কি বলবো, সাহস সাহস নেই, ঘন্টা সাহস। কিন্তু অন্য কিছুতে তার বীরত্ব অনেক। কিন্তু মানে এত নিরাশার মধ্যেও তার একটা হোপ কিন্তু কম বেশি আছে, যদি ভবিষ্যতে গিয়ে সম্পর্ক ঠিকঠাক হয়। মানে আশা নেই বলে না, সেই দুরকম মানে আশা নেই, যদি হয়, যদি কোনো মিরাকেল ঘটে তোমার সাথে তার সম্পর্ক, মানে একদম সারা জীবনে যদি যদি ফিক্সড হয়ে যায়, এরকম এরকম কারো ভাবনা চিন্তা। আবার অনেকের ভাবনা চিন্তা যে এই সম্পর্ক পসিবিলিটি নেই, এটা পসিবল না, কারো কারোর একটা ধারণা। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, তার মনে হয় তুমি তোমার জগতে ভালো আছো, খামোখা কেন তোমাকে ডিস্টার্ব করবে সে। দ্য ওয়ার্ল্ড, তুমি তোমার যে একটা আলাদা জগৎ, সেই জগতে তুমি খুব ভালো আছো। বা এখানে সে হয়তো তোমাকে দেখা, হয়তো অনেকে হয়তো একটুখানি বোল্ড জামা কাপড় পরো, তো খোলামেলা জামা কাপড় পরো, সে তোমার ক্রাশ ভালোভাবে জানে। তুমি তোমার হয়তো কথাবার্তা খুব বোল্ড হয় না, বোল্ড কথাবার্তা বা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা তোমার, তার মনে হয় যে তুমি তুমি এরকম হলেও তুমি ভেতর দিক থেকে কিন্তু খুব ভালো, তুমি বোল্ড কথাবার্তা বলতে পারো, তুমি মানে খুব পোশাক আশাক বোল্ড করতে পারো, কিন্তু তুমি নিজের বিষয় নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখো, তুমি নিজের বাউন্ডারি বোঝো, তাই তোমার এই বাউন্ডারিকে সে কিন্তু সম্মান করে, ঠিক আছে। এবং তুমি ভাই এই ওয়ার্ল্ডে এক পিস, যাকে তার ভালো লাগে একদম। দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য ম্যাজিশিয়ান, তিনখানা মেজর কার্ড। আচ্ছা, গ্রুপ টু, তোমাদের মধ্যে একটা জিনিস সে কিন্তু লক্ষ্য করো, তো তোমরা প্রবল পরিমাণে জেদি এক নারী পুরুষ, তার মনে হয় যে তোমরা খুব স্ট্রিক্ট এবং জেদি এক নারী পুরুষ, তোমার যেটা চাই তো সেটা চাই। তোমার এই যে অরা, এই যে এনার্জি, সেটাকে সে কি কন্ট্রোল করতে পারবে, তার এটা নিয়ে খুব ভয়। তোমরা খুব জেদি এক পার্সন, কারণ এখানে ম্যাজিশিয়ানের কোয়ালিটি, তোমাদের মধ্যে ম্যাজিশিয়ানের কোয়ালিটি, বা তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক একটা বিষয় আছে গ্রুপ টু, যার দ্বারা তোমার পার্সন, শুধু তোমার পার্সন না, অনেক নারী হয়ে থাকলে অনেক পুরুষকে তোমরা আকর্ষিত করতে পারো। তোমাদের মধ্যে সেই ম্যাজিশিয়ানের কোয়ালিটি আছে, তোমরা একজন ম্যাজিশিয়ান, তাই না? ওই যে বললাম, যখন ম্যাজিক হয় তখন হ্যাকভাবে লোকের চোখের পলক না ফেলে দেখতেছে মানে দেখে কি হতে চলেছে, এক্সাইটমেন্ট যে দেখায়, সেই বিষয়টা তোমার মধ্যে আছে। তোমরা ম্যাজিশিয়ানের মধ্যে কোয়ালিটি, মানে তোমাদের কাছে ইম্পসিবল বলে কোনো জিনিস তোমার এটা নেই, সব কিছু তোমরা পারো, এভরিথিং ইজ পসিবল। খুব জেদি এবং আত্মবিশ্বাসী, তার ভয় হয় যে আদেও এইরকম একটা পার্সোনালিটির ম্যান অ্যান্ড ওমেনকে কি আমি ধরে রাখতে পারবো, নারী পুরুষকে কি আমি আটকে রাখতে পারবো আমার কাছে, আমার লাইফে। তো এই একটা ইনসিকিউরিটি, তার মনে হয় যে তোমার, তার থেকে তোমার এনার্জি বা লেভেলটা অনেক হাই, সে তোমার একটা হাই দেখে, এবং তার মনে হয় যে আচ্ছা, এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এবং টেন অফ সোর্সের কার্ড, তার মনে হয় যে তুমি তাকে কোনো ম্যাজিক করেছো, সে তোমাকে কেন ভুলতে পারে না, এরকম একটা ব্যাপার। তার মনে ওই সেই ঘড়ির 24 ঘন্টা ঘড়ি যেমন কাটা টিক 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 করে চলে, তার মনে এবং মস্তিষ্কে তো তোমার ভাবনা চিন্তা এরকম টিক টিক করে ঘোরে। তার মনে হয় তুমি তাকে ম্যাজিক করেছো, সে তোমাকে চাইলেও ভুলতে পারে না। টেন অফ সোর্স, কখনো কখনো সে প্রবল পরিমাণে ভয় পায়, প্রবল পরিমাণে কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে। আচ্ছা, তুমি তোমার ক্রাশের জন্য দেখি, তোমার ক্রাশকে হয়তো অনেকে হয় না পিঠে ছোড়া মেরেছে, অনেক আঘাত, সে লাইফে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তার সেই ধোকা খাওয়া, সেই কষ্ট পাওয়ার একটা কিন্তু ভয়ভীতি কাজ করে, যে আবার আমি কষ্ট পাবো না তো, আবার আমি ধোকা খাবো না তো, আবার আমি মৃত্যু তুল্য কষ্টের মধ্যে দিয়ে যাবো না তো, সে এইসব ভেবে ভেবে তার রাতে কখনো কখনো ঘুম উড়ে যায়, ঠিক আছে।
আর তোমাকে নিয়ে যারা ভাবনা চিন্তা সে তোমাকে খুব পজিটিভ দেখে, তোমাকে অনেক হাই দেখে, এবং তোমার মতো নারী পুরুষকে সে বিবাহ তো করতেই চায়। তার এনার্জি খুব স্লো, কিন্তু তোমাকে সে বিবাহ করতে চায়। এবং সে জানে তুমি একটু কড়া কথা বলো, তুমি একটু স্টেক, কিন্তু তুমি ভেতর থেকে খুব ভালো, এবং তুমি তোমার বাউন্ডারি বোঝো, তাই সে তোমাকে রেসপেক্ট করে। এবং মানে তোমার মধ্যে একটা ম্যাজিশিয়ানের কোয়ালিটি সে দেখে, খুব আকর্ষণ অনুভব করে তোমার প্রতি সে। তার মনে হয় যে তোমার মতো নারী পুরুষ তার লাইফে যে লাইফ টাইম থাকবে, তার সেই ভরসা সে কিন্তু পায় না। তোমাকে সে ম্যাজিশিয়ানের মতো দেখে, তোমার মধ্যে সব রকম কোয়ালিটি সে দেখে। তোমরা রূপবতী, গুণবতী, ঠিক আছে, বলে না পুরুষ হলে গুণবান, এবং যেমন একটা নারী খোঁজে সেরকম সমস্ত কোয়ালিটি, মানে সেগুলো তোমার মধ্যে সে দেখে, ঠিক আছে। যেন নর্মাল একটা নারী আমার ওরা কোয়ালিটি খোঁজে পুরুষের মধ্যে, হনেস্ট। এটা আমি বলবো না যে পুরুষ শুধু নারীরা খোঁজে, পুরুষরাও খোঁজে একটা হনেস্ট পার্সন কে সকলে পছন্দ করে, হনেস্ট, এবং সে বলে না ইউনিক। আমি মনে করি, আমি যেটা খুঁজি পুরুষের মধ্যে, আমার যেটা মনে হয় যেটা হনেস্ট পার্সন, সততাই সব থেকে বড় কিন্তু দামি জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে। তো সৎ একটা পুরুষ এবং নারী, সৎ এবং সত্যবাদী, তো সেই এটা কমন, ইউনিক, মানে এটা কমন বিষয়। আর সে তার মধ্যে জুপিটারের কোয়ালিটি আছে, এবং সে তোমার মধ্যে সেই সব সমস্ত কোয়ালিটি কিন্তু দেখতে পায়, যে তুমি জ্ঞানী, গুণী, এবং খুব কর্মঠ, এবং খুব বুঝদার, মানে ফোর এলিমেন্ট তার কাছে আছে। তোমার কাছে ফোর এলিমেন্ট দেখতে পারে। তুমি খুব ভালো বুদ্ধিমতী, তুমি সুন্দর কথা বলতে পারো, তোমার দেখার দিক থেকে তুমি খুব সুন্দর, একটা ম্যাজিশিয়ানের মতো, ঠিক আছে। আচ্ছা, এই কার্ড দিয়ে দেখবো এগুলো তো তোমার পছন্দ করো, অপছন্দ তার কোনটা, তোমার ক্রাশের অপছন্দ জিনিস কি? ফোর অফ কাপ, পাস্ট, 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 থ্রি অফ কাপ, পাস্ট। আচ্ছা, ফোর অফ কাপ, পাস্ট, হয়তো তুমি, আচ্ছা তোমরা হয়তো গ্রুপ টু, পাস্ট, তোমার পাস্টটা হচ্ছে তার কাছে খুব অপছন্দের একটা বিষয়, বা আর পাস্টে তুমি যে রিলেশনে ছিলে সেটাই হয়তো তার কাছে অপছন্দের বিষয় হতে পারে, যে ও অমুক নারী বা পুরুষের সাথে রিলেশনে ছিল, ও কি তাকে ডিজার্ভ করে, এরকম ছিল। এটা এক প্রকারের জ্বলনও বলা যায়, মানে তোমার এখানে তোমার মধ্যে কোনো খারাপ কোয়ালিটি দেখছে না, হয়তো তোমার পাস্টকে সে কিন্তু প্রবল পরিমাণে হেট করে, এবং তোমার তার মনে হয় যে তুমি এখনো তোমার পাস্টের মধ্যেই কোনো না কোনোভাবে আটকে রয়েছো। হয়তো তুমি তার কোনো পাস্ট স্মৃতি নিয়ে ভাবনা চিন্তা করো, বা হয়তো এটা দুঃখী মানসিকতা, তুমি তাকে দেখো না, মানে সে তোমার পাস্ট দিয়ে গেলেও তুমি তাকে মানে প্রাধান্য দাও না, মূল্যায়ন করো না, ঠিক আছে, তুমি তার দিকে তাকাও না, একবার ঘুরেও দেখো না তুমি তার দিকে। তো তার এই জিনিসটা তাকে খুব কষ্ট দেয়, ঠিক আছে। তুমি তোমার মধ্যেই একবার রয়েছো, এবং তুমি তোমার পাস্ট নিয়ে কারো ক্ষেত্রে পাস্ট নিয়ে খুব ভাবনা চিন্তা করো, বা তুমি তোমার লাইফে তুমি হয়তো খুব ওই যে মশগুল হতে পারো, তুমি তোমার লাইফে খুব মশগুল, ঠিক আছে, যে এনার্জিগুলো দেখলাম, তুমি তার দিকে ঘুরেও তাকাবো না, তার এটা খুব কষ্টের বিষয়, ঠিক আছে। চলো আমি এখান থেকে নেবো কিছু মেসেজ, পুরো বনের মেসেজগুলো আলাদা রাখা আছে, এটা নিয়ে। আমার মনের মানুষ শুধু তুমি, তোমার ক্রাশ বলছে আমার মনের মানুষ শুধু তুমি, কেন বলছে মোনালিসা, এখানে আমার বাবাই সোনা, এখানে যে তুমি শুধু আমার, এখানে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। এখানে মিষ্টি হাসি আমার সোনার গালের টোল, তোমার হাসি খুব মিষ্টি, গালে টোল করতে পারে। এখানে অক্টোবর মাসে তোমাদের বার্থডে হতে পারে। এখানে মাস্টার মশাই, সে মাস্টার মশাই হতে পারে, বা তোমরা কেউ টিচার হতে পারে না। কি লিখি তোমায়, বলছে তুমি হো না পসন্দ উসকো দুবারা হাম না দেখেঙ্গে, এটা সং। এখানে শোনো গো দক্ষিণে হওয়া প্রেম করেছি আমি, বলছে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ, তোমার ক্লাস তোমাদের ক্ষমা চাইছে, জানি না কি হয়েছে তোমাদের মধ্যে, বলছে কেন আমায় কষ্ট দিচ্ছে, যে তুমি তার দিকে তাকাও না, তার মনে তুমি তাকে পছন্দ করো না, তুমি তার দিকে তাকাও না, প্রাধান্য দাও না, তাই সে কষ্ট পায়। বলছে ইয়ে চাঁদ সা রোশন চেহারা
एक्चुअली बालों का रंग सुनहरा, आंखों का रंग सुनहरा, ये झील से नीली आंखें, कोई राज है इनमें गहरा, तारीफ करूं। আচ্ছা, বলছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো তোমাদের রিডিং আমি এখানেই স্টপ করলাম, শেষ করলাম। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কীরকম রিডিং চাই সেটা আমি কমেন্টে লিখে পাঠিও। আর ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নিই, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।